سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Tadal lagi tu kan? Tadal lagi tu. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم. شهد الشريك ولي الله حبيبنا صلى الله عليه وعلى اللهم صل على شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সহযোগী
অনেক আল্লাহর খাস বান্দাদের মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তার সবাই বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াই দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী মাহফিলে আসার বসার, দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। এর জন্য বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করবো। আবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মাতা, এরা বুঝবেও না, আর কোরআন এবং হাদিস আল্লাহ হুকুম রাসূল তরিকা অনুযায়ী চলবে। আবু জাহাল নামের অর্থ হল মূর্খের বাপ। কোন বাচ্চার সন্তানের নাম কিন্তু মূর্খের বাপ রাখে না, রাখে? কিন্তু আবু জাহাল মূর্খের বাপ, এই নামটা কোথা থেকে আসে? ইতিহাস পড়লে দেখা যায় আবু জাহালের উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু মূর্খের বাপ এই উপদেশটা দিছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল। কেন? দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী? কেমন স্থায়ী, কেন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। মৃত্যু তো এত দূরে না, মৃত্যু এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, তখন তুমি এই খেয়াল করো, আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হইল দুনিয়া। বলেন, এই হইল দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই পুরা গোডাউনে তুমি যদি সরিষা দিয়ে ভুইজা রাখো, আর একটা পাখিকে যদি বলো, হে কবুতর পাখি, একটা সরিষার দানা খাওয়া, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাওয়া, এইভাবে 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে এই তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে। এখন এই দুনিয়ার অস্থায়ী ক্ষণিকের জিন্দেগির পিছনে পড়িয়া যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে সে কি জ্ঞানী না বোকা? খুলে বলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই বোকাদের নেতৃত্ব দিত কারা? কারণ আবু জাহাল দুনিয়া সম্পর্কে বুঝছে, আখিরাত সম্পর্কে বোঝে নাই। ওরা ঠিক কিনা? অর্থাৎ অস্থায়ী জিন্দেগি সম্পর্কে বুঝছে, স্থায়ী জিন্দেগি সম্পর্কে বোঝে নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার লকব উপাধি দিয়েছে মূর্খের দল। ওরা ঠিক কিনা? আমার বাজারদেরকে বলবো, আবু জাহাল আল্লাহর হাবিবের চাচা না? কথা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী, আবু জাহাল জানতো না? জানতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? হে রাসূল, কাফেরদেরকে ইঙ্গিত করে বলছেন ওরা আপনাকে এইভাবে চেনে জানে যেইভাবে ওদের সন্তানদেরকে ওরা চেনে। আপনার ছেলেকে চেনে আপনার অসুবিধা হয়? আপনিও যে আমার পক্ষ থেকে রাসূল এইভাবেই ওরা জানে এবং চেনে। তারপর ঈমান না আনার কারণ আছে না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা আছে না? আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। কথা বলেন এই যে তিনটা কাজ। একটা কথা যে আপনাদের জিজ্ঞেস করে উত্তর দিবেন, বাংলাদেশ 53 বছর স্বাধীনতা শেষ হয়েছে না? 53 বছর শেষ, 54 বছরে এই 53 বছর স্বাধীনতার পরে তারা এই বাংলাদেশটা পরিচালনা করছে। এদের ইতিহাস কি? তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই ছোট্ট একটা বাংলাদেশ একবার দুইবার নয় 5 বার ওরা চোরের দিক থেকে তাম বিশ্বে ফার্স্ট বানাইছে। চোরের দিক থেকে কি ফার্স্ট? আচ্ছা, এদের ইতিহাস কি? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করছে ক্ষমতার মোহের কারণে। কথা বলেন। আচ্ছা, এরা কি করলো? কিছুদিন আগে দেখছেন যে আমাদের দেশে ভূমিমন্ত্রী শুধু লন্ডনের ভিতরে তার বাড়ি আছে প্রায় 350 মতো। কয়েকজনের রিপোর্ট করেন নাই? আর অন্য অন্য মিলে প্রায় 600 মতো। তাহলে টাকা সন্তান নিজের বাপের কামাই টাকা না, এটাকে পাইছে তো। এত আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ, চেয়ারে বসে ক্ষমতার বলি এই টাকা আত্মসাৎ করিয়া বিদেশে 350, 700, 600 বাড়ি তৈরি করে। ওরা ঠিকই না? আচ্ছা, এরপরে এই 53 বছর যারা স্বাধীনতায় পরে দেশ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ লোকদেরকে কেস দিয়া জেলের ভিতরে এবং তাদের সংসার বাচ্চা কাচ্চা সহ বিরান করছে কি করে না? রাস্তায় নামলে গুম করছে, করে নেই? গুম করে নেই? আয়নাঘর বানায় নাই? আচ্ছা, এই কাজগুলো সব ভালো না? শোনে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব, নাম শুনছেন না?
আমাদেরকে প্রেসিডেন্ট সংলাপের জন্য দাওয়াত করছে, আমি বলেছিলাম প্রেসিডেন্টের পাশেই আমি বসা। এখন আমাদের লোক বলতেছে প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসাবে পেশ করি। তখন সে বলছিলেন কিসের কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে চুরি হয়, দুর্নীতি হয়, এই চুরি এবং দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি করা যায়। তখন প্রেসিডেন্ট বলছেন আমি একটা তো বলিনি, আমি বলছি দুইটা। এখন আমি বাজানদেরকে বলি, আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে কথা না, এই হুকুমটা আমার। যারা চুরি করে, খুন করে, গুম করে, মিথ্যা বলে, জুলুম করে, বাংলাদেশে টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে, কেসের মাধ্যমে সংসার বিরান করে, এদের যারা সহযোগিতা করে, এদের যারা দল করে, এদের যারা পক্ষ করে, তাহলে আল্লাহর হুকুম পালন করা হয়েছে? তারপরে তাদের দল করবে কেন? সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মোহ। আমি আমার বাজানদেরকে বলতে চাই, আবু জাহাল জানতো যে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রসুল, জানছে না? শুধু জানছে তাই না, আবু জাহিল্লা অনেক ঘটনা প্রমাণ পরীক্ষা করে নেই। আপনারা জানেন, অনেকেই জানেন, শুনছে। এই আবু জাহিল্লা একদিন উটের পিঠে যাইতেছে, জাবালে কোবায়াসের সামনে 8 বছরের মতো বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একা কাঁদতেছে, 8 বছরের মতো বয়স। আবু জাহাল দেখতে বলতেছে যে ব্যাপার কি, আমার ভাতিজা কান্দে কেন? তাহলে আমার ভাতিজার বাপ নাই, মা নাই, এই বিরহে বেদনায় কান্দে। তখন আবু জাহাল ডাক দিয়ে বলে, তুমি কাঁদতেছো কেন, দুঃখ করতেছো কেন? তোমার বাপ তো নাই, আমরা তোমার চাচার আছি না, আসো তোমাকে এখানে একা রাখবো না, উঠে পিঠে ওঠো, তোমাকে বাড়িতে নিয়ে চলে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জান না, তোমাকে এখানে যাবো না, জোর করে উঠে পিছনে উঠেছে। আবু জাহাল সামনে, আল্লাহ হাবিবকে বসাইছে, উটকে আঘাত করেছে, উট সামনে সব, উট পা খামি দিয়ে দাঁড়িয়েছে, এক পাও সামনে যায় না। আবু জাহাল বলে উঠ সামনে চল, আল্লাহ কুদরতে উটের জবান খুলে উট বলতেছে, আবু জাহাল তোমার পিছনে কাকে বসাইছে তুমি চেনো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল থাকবে তোমার পিছনে, আর তুমি থাকবা সামনে, আর আমি উঠ সামনে চলো, আমার হুশ থাকতে এক পাও আমার সামনে পা যাবে না, আগে আল্লাহ রাসূলকে সামনে আনো, তারপর সামনে চলো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে সামনে উঁচা বাজে লাভ দেয়, মনে হয় তারা সব ভেঙে চুরি হয়। আবু জাহাল ভয় হয়ে গেছে, মনে হয় আজকে ভাঙিয়ে গেছে, বলছে উঠ থাম, কি হয়েছে তো? বলে আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে আমার পিঠের মধ্যে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, এটা আমি চিন্তাও করতে পারি নাই। আজকে আমি খুশিতে আত্মহারা, আজকে তুমি আমাকে বাধা দিয়ে গতি রোধ করতে পারো। আবু জাহাল দেখছে না, কথা বলে না?
মুত্তালাবের ঘরে যাইয়ে বলে, মুত্তালাবের বংশধর, এই সন্তানটাকে গুরুত্ব সহকারে আদর যত্ন করে লালন পালন করল, এই সন্তানটা আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু জাহেল দেখছে না? ঈমান আনছে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মায়ের দুধ পানকারী ছোট বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাসে বলতেছে, বাচ্চাটাকে ইঙ্গিত করে, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা দেখা শোনার পর আবু জাহেল ঈমান আনছে? আনে নাই। কেন? বলেন দুনিয়ার মোহে। কি কারণে? কারণ যদি আল্লাহর হাবিবের ঈমান আনে তাহলে তোর নেতৃত্ব থাকে না। কথা বলে না। এই জন্য দেখবেন ইতিহাস, আবু জাহেলকে যখন নাকি কতল করতেছে তখন বলতেছে, আমার মাথাটা একটু বড় করে রাখবো। কি রে বেটা, মরার সময় তোর মাথা বড় করে রাখবে না? করে মরার পরেও মানুষ যখন দেখবে এই কল্লা দেখে যেন বোঝে নেতার আর করবো না, এই জন্য বড় করে রেখা একটু। আল্লাহর বান্দারা, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? এবং দুনিয়ার মধ্যে আছে না নাই? যারা নাকি খুনি গুণী চোর, দুর্নীতিবাজ, মিথ্যাবাজ, বদমাশ, এদের সহযোগিতা করি, আল্লাহ হুকুমের বিরুদ্ধাচরণ করে না? করে বলেন কিসের কারণে? দুনিয়ার মধ্যে। কি কারণে? অনেকে আবার আরেকটু বাইরে বলে, বললেন না দলের সঙ্গে আমার রক্ত গোস্ত সব একাকার মিলে গেছে। যেমন নাকি শরবত বানায় চিনি দিয়ে, এই চিনি যখন পানির ভিতরে ডুবে চিনি দেখা যায় অবিলীন হয়ে গেছে পানির মধ্যে, তার উপরে রক্ত গোস্ত বিলীন হয়েছে দলের সাথে। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করে, কপাল করা না, রক্তগ্রস্ত মাগনা পাইছো? হ্যাঁ, মাগনা। আর এই মাগনা খালি মিলাও তাম দুনিয়ার সমস্ত নেতা নেত্রী একাত্রিত হইয়া আমার মালিকের নিয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি আছে না? আছে? এই রক্ত নিয়ামত কার? এক টুকরা গোস্ত বানাইতে পারে? গোস্ত নিয়ামত কার? রক্ত নিয়ামত আল্লাহ, গোস্ত নিয়ামত আল্লাহ। পাইছেন মাগনা, আর খালি মাগনা মিলা সোজা হইয়া কবরে যায়। কারণ ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই শুনাইয়া দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি ভিন্ন কোন লোক না? প্রত্যেকটা মানুষ। এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? আবার মুখ খুলে বলেন না, অর্থ ভুল হয়েছে? হ্যাঁ, তাহলে সন্দেহ হইলে আর এক আলামে জিগেই দেখেন, হুজুর অর্থ সবাই বিষয়ে উল্টো উল্টো করে গেল। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। আমার ঘরে অনেকে রাগ করছেন না? আহ্বাক বেশি বেশি রাগ।
এক শ্রেণী কপাল পোড়া বোঝার তো চেষ্টাই করে না, বরং সেই মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। আবু জাহেলের দলের নাগুলো, হ্যাঁ ওলামায়ে কেরাম কি কোরআন এবং হাদিসের বাইরে কথা? এবারে তুই মানতে পারো না, এটা ভিন্ন জিনিস। আর তুমি আল্লাহর সঙ্গে বসবা কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলো, কাফেরের দলের যখন ঈমান আনে না, আল্লাহ ভাবে এমন ভাবে পরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাইনি। এই কথার কথা, দারোগা কথা বলবে, এই কেউ মানবে না আপনার কথা, শুনবে না, জোর করে মানাইবে, এ দায়িত্ব তো আপনার না। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত দেওয়া। ওরা মানে বা না মানুষ এটা বলবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, এটা মানা বা না মানার দায়িত্ব তোমাদের। কথা ঠিক কি? তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা করবো না, করলেই আপনার যেটা বিরুদ্ধে বাজবে আপনি সহ্য করতে পারছেন না। কপাল করছে, কপাল কি করছে? আল্লাহ আমাকে সবাইকে মাফ করুন, আমিন। বুখারী শরীফ হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়েছো, যেই দলের নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইবা এবং ওই দলের নেতা নেত্রী হিসেবে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? জানে বোঝে সবই, কিন্তু না মানার পিছনে কারণ হলো দুনিয়ার মহব্বত। আবার জোরে বলেন, কিসের মহব্বত? এই দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহ। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, এই দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত এখন এই চিরস্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। এই আজকে যদি সম্বল নেখের নামিয়া কিয়ামতের ময়দানে যদি ওঠে, কি কিয়ামতের ময়দানে ঘুরে নাকি সংগ্রহ করা যায় না? যায় তো না, বরঞ্চ কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ويقول موسى كلم الله نفسي ويقول عيسى روح الله نفسي ويقول إبراهيم خليل الله نفسي। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ তুমি আমাকে বাঁচাও, হে আমার আল্লাহ আপনি আমাকে বাঁচান। আর ইব্রাহিম আলাইহিস সালাম, মালিক আপনি আমাকে বাঁচান। এত বড় ভয়াবহ অবস্থা, কিয়ামতের ময়দানে কঠিনতা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বুঝাবার জন্য বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এত বড় ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। হ্যাঁ, মা যদি সন্তান থেকে ভাগে, এরকম আপনার জানা মতে দ্বিতীয় কে আপন আছে মায়ের চেয়ে? জানা আছে কেউ? মায়ের চেয়ে কেউ আপন আছে? থাকতে পারে? তাহলে মাই তো সন্তানের পরিচয় না দিয়ে ভাগবে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে, সহযোগিতা করবে?
চিন্তা করা যায়? তাহলে নাকি সন্দেহের জায়গা কোথায়? আবার কর এই দুনিয়ায় থাকা অবস্থায় নাকি সংগ্রহ করার পরে এরপর আমাদের রওনা করতে হবে। কথা ঠিক? এখন আমার বাজারদের কি বলবো শোনেন, মরণ কি লাগবে না লাগবে না? হ্যাঁ, মরা লাগবে। কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, আল্লাহ বলেন সময় মতো মালাকুল মাউত তোমার দরজায় হাজির। তাহলে মরণ লাগবে। এখন যেহেতু মরা লাগবে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শক্ত কোরআনুল কারীম বলে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে বলেন মরার পরে কয় ভাগ? খুলে বলেন কয় ভাগ? হ্যাঁ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষের দুইটা ভাগে ভাগ করবে, তৃতীয় কোনো ভাগ নাই। বলেন তৃতীয় কোনো দল ভাগ কয়টা? দল কয়টা? এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার মেহমান খানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করুন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করুন। এখন দল তো দুইটা, একদল বেহেশতি, আবার বলেন আর এক দল জাহান্নাম। ঠিক কিনা? এখন বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবার পরে তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। কি ওজন দেবে? হ্যাঁ, যাদের নেকের পাল্লা ভারী হবে বলেন তাদের জন্য আমার পালাখানা মেহমান খানা বেহেশত আমি তাদের জন্য দান করব। আর কিয়ামতের ময়দানে উঠাবার পরে আমি আমলনামা দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে وأما من خفت موازينه فأمه هاوية। কথা বলেন, যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি শাস্তির জায়গা রাখছি জাহান্নাম। জাহান্নামের ভিতরে কে বলে? কে বলছেন? কথা বলেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা বাড়ি ঘর কাজ কর্ম সব ফলাইয়া মাহফিলে আসছি কেন? বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচবার জন্য। কথা কয় না? কিসের আশায়? বেহেশতে যাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার আশা। ঠিক? তাহলে জান্নাতে বেহেশতে যদি যাইতে চায় তাহলে কি করলো? অনেক লাগবে। মুখ খুলে বলেন নেকের পাল্লা ভারী করা লাগবে। আমার মুখ খুলে বলেন নেকের পাল্লা ভারী করা লাগবে। ঠিক? এখন মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে। চায় কি চায় না? চাওয়ার পরেও এক শ্রেণী আমার বাগানরা করবে মা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নেকের কাজ করতে পারে না, গুনার কাজ ছাড়তে পারে না। আছে না নাই? এখন গুনার কাজ ছাড়া নেকের কাজ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহাতে সালেহ তোরা সালেহ কুনার, সুবহাতে তালেহ তোরা তালেহ কুনার। ইস জামানা সুবহাতে বা আউলিয়া
बेतरसद साले ताहत बेरियाद इधर हम्माम रोज़े मुसिरल दस्त महबूब बदस्ता আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি তার পিসা হুজুর বলেন বাবা শামসুদ্দীন রোম দেশের ভিতরে একটা পাত্র থেকে তুমি গরম করতে পারবা কিনা শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আপনি দোয়া করলে পারবো যাও বাবা তোমার জন্য দোয়া করে দিলাম শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন রোম দেশের মধ্যে তাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই মাওলানা জালালউদ্দিন রুমিকে কোথায় পাবো লোকেরা বলে হুজুর আপনি এই জায়গায় অপেক্ষা করেন এই রাস্তা দিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে দেখবেন যে ঘোড়ার পিঠে সওয়ার সে হলো মাওলানা জালালউদ্দিন রুমি আশপাশে দেখবেন সাগরের কোনো অভাব নাই হঠাৎ দেখেন খুব সব সহকারে ঘোড়ার পিঠে সওয়ার আশেপাশে লোকের কোনো অভাব নাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার সামনাসামনি এসে গেল ওই শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি থাবা দিয়ে তার ঘোড়ার লাগাম থেকে ধরছে ধরার পরে জালালউদ্দিন রুমি বলেন ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন স্যারের তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই আপনার পরিচয় কি আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি বলে হ্যাঁ আমি তো মাওলানা জালালউদ্দিন রুমি তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই জালালউদ্দিন রুমি বলেন ইলম কাকে বলে এত বড় বিশ্ববিখ্যাত আলেম তাকে ইলমের সংজ্ঞা পরিচয় জানতে চায় সে তো বিভিন্ন দিক থেকে ইলমের পরিচয় দিল শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই জালালউদ্দিন রুমি ইলমের পরিচয় হয় না জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল কি বলে ইলমের পরিচয় হয় নাই তখন বলে তাইলে আপনি বলেন ইলমের পরিচয় তারিখ কি তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলানা জালালউদ্দিন রুমি ইলম বলা হয় ওই জ্ঞান অর্জন করাকে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় নিজেকে নিজের থেকে পৃথক করা যায় যেই ইলম শেখার পরে এই ইলমই হলো ইলমের পরিচয় তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে লাফ দিয়া পড়ে তার পাও ধরে বলে হুজুর আমাকে ইলম শিক্ষা দেন আমাকে ইলম শিক্ষা দেন এমন ইলম তাকে শিক্ষা দিল সেই জালালউদ্দিন রুমি বলে খুদ মাওলানা রুমি না সর তার গোলামে শামসুদ্দীন আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দীন সাগরে হইতে পারি না এই জন্য আমার বাজানদেরকে বলবো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একটা মিথ্যাবাদীর সঙ্গে তুমি চলাফেরা করলে কিছুদিনের ব্যবধানে তুমি একটা মিথ্যাবাদী দিয়ে যাবা একটা জালেম জুলুমকারীর সঙ্গে চললে
কিছুদিনের ব্যবধানে সেও জালেম হয়ে যায়। একটা হারাম খোরের সঙ্গে চলবে, কিছুদিন পরে লোকটা হারাম খোর হইয়া যায়। আর একটা মানুষ যদি নামাজির সঙ্গে চলে, কিছুদিন পরে দেখবেন লোকটা নামাজি হইয়া যায়। কথা ঠিক না? একজন জাকিরিনের সঙ্গে চললে কিছুদিনের ব্যবধানে লোকটা জাকিরিন হইয়া যায়। এটার বাস্তবতা আমি অনেক সময় করি। এই বাজার সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে নাম ছিল কালু ডাকাত, সবাই বলতো কালু ডাকাত। বাজার চরমনের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়া যখন চরমনের ময়দানে নিয়ে গেল, আরে আমি লোকদের সঙ্গে দেখা করতেছি, কে জানে আমাকে বলে হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। পিছনের দিকে তাকাইয়া দেখি এরকম চেহারা দৃশ্যের মানুষ আমার জীবনে আর দেখি নাই। এরকম সেখান থেকে ঘুরাইয়া নাকের কানের ভিতরে দিয়ে রাখছি। ওদিকে পোশাক পরাটাও কালো, গায়ের ভিতরে পোশাকটাও কালো, ওদিকে চুল কান্দা পর্যন্ত লম্বা, ওদিকে চেহারাটাও কালো, চোখ দিকে বড় বড়, শরীর চেহারাও এত বড়। এই চিন্তা করি ব্যাপার কি, এরকম ডিজাইনের মানুষ হইতে পারে। ওই চরমনের ময়দানে কিছুদিন থাকার পরে, এখন কিছুদিন আগেও তার সঙ্গে দেখা, মনে হয় যেন একজন আল্লাহ হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকাইলে এখন আল্লাহর কথা মনে পড়ে। উত্তরবঙ্গে গেছিলাম, একজন এলাকার প্রভাবশালী মানুষ ওই আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় আলেমদের মাহফিল করতে দেয় না, সেখানে আমার মাহফিল করতে দেবে না। এলাকার একটা প্রভাবশালী লোক সে বললো চরমনের কৃষ্ণমূলের মাহফিল আমি করাবো। এরপরে মাহফিলের ব্যবস্থা করলো। সে আমার বয়ানের আগে স্টেজে বলতেছে, আমি শুনতেছি, বলতেছে চরমনায় কি জিনিস। সে বলতেছে আমার জীবনে আমি কোনদিন পশ্চিম দিকে ফিরে সেজদা দেই নাই, কিন্তু চরমনায় যাওয়ার পরে সর্বপ্রথম আমার জীবনে আল্লাহর সামনে সেজদা করিয়া গেছি। সৌভাগ্য এমন এক জিনিস তুমি না গেলে বুঝবা না। কারণ বাজারটা আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর হুকুম। তোমরা সবিকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও। এ বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, তুমি সবিকিন বন্ধাদের যদি সঙ্গী না হও, তুমি সহি তরিকার সঙ্গে যদি না জড়াও, তুমি চেষ্টা করার পরে তুমি কিন্তু দেখবা নেকের কাজ করতে পারো না, গুনার কাজ ছাড়তে পারো না। আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া আল্লাহর কদর করবে, দেখবা নামাজে যখন সময় হইয়া যায় পাগলের মতো মসজিদে দৌড়া মালিকের নাম নিতে তখন কত ভালো লাগে। তখন তারা ডাকিয়া বলে হালকা বাংলা দেশের সাথ এত আজ এত খেলোয়া মালিক, আমি যখন আমার আল্লাহর নাম আমার জবান থেকে উচ্চারণ করি, মিষ্টিতে আমার জিহ্বাটা ভইরা আল্লাহ আমার মালিক বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
আমার বান্দা বান্দিরা, তোদের অন্তরে শান্তি তালাশ করো। কেউ মেম্বার হওয়ার মধ্যে, কেউ চেয়ারম্যান হওয়ার মধ্যে, কেউ এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, কেউ পীর মুফতি মুহাদ্দিস হওয়ার মধ্যে, আর আমি তোদের অন্তরে শান্তি রাখছি আমার জিকিরের মধ্যে। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, মরণ লাগবে কি লাগবে না, মরণ যেহেতু লাগবে, নেকের পাল্লা ভারী করে কবরে যাওয়া লাগবে, গুনার পাল্লা হালকা করে দুনিয়াকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। নেকের পাল্লা ভারী করার জন্য আমাদের এই চরমনায় তরিকার নাম শুনছেন। এই তরিকার নাম হলো চিশতিয়া সাফিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাদের কথা শুনছি, আমার দাদারা বলতে, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, এই ঔষধকে পরীক্ষা করিয়া দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু যারা এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। বরঞ্চ যাদের চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে পানি টল 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 করিয়া বাইয়া বাইয়া পড়তে থাকে। আর মাঝে মাঝে আহ করিয়া ডাক দেয়, আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, ওই জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলব। এই কথা বলে 2 চোখের পানি ফেলাইয়া কান্দে। আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? সবাই তো হাত তুলছে বেহেশতে যাবে। তখন দাদা জান বলতেন, বাবা তোমার কাছে তোমার বিচার রেখে গেলাম, তুমি বিচার করে উত্তর দাও। তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, ও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। ও রমজানের রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। ও হারাম হালাল তুমি পার্থক্য করে খায় না, চলে না, তুমিও খাও না, চলো না। ও সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। ও মিথ্যা কথা বলে, তুমিও মিথ্যা কথা বলো। ও ঘুষ খায়, সুদ খায়, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ায়, তুমিও ঘুষ সুদ খাও, মিথ্যা বলো, পরের সম্পদ ধোঁকাবাজি করে যা নিজের সম্পদ বাড়াও। এখন তোমার বিচার তুমি করি, তুমি করো। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি তোমাকে বেহেশতে নিতে হয়, আরে তোমার বাড়ির পাশে হরিচরণ কি দোষ করলো? তাহলে বোঝা গেল হরিচরণের মার্কা, হরিচরণের আমল, হরিচরণের কাজ। এই কাজ দিয়ে কিন্তু মালিকের বেহেশতে যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দগি শুরু হবে আর কোনদিন শেষ নাই। এই দুনিয়া থাকো অবস্থা আখিরাতের জিন্দগি কামাই কইরা তারপর আমাদের কবরে যাওয়ার লাগবে। এ কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, 1 বার 2 বার 3 বার যদি বাপ মায়ের সঙ্গে বড় অন্যায় করো, তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। আখারে বন্ধুর সঙ্গে অন্যায় করলে অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলায়। আখারে দলের নেতা নেত্রীর সঙ্গে অন্যায় করলে অনেক সময় মারে, শুধু তাই না মাইরাও ফেলায়। ওর
অর্থাৎ স্বার্থ নাই, সম্পর্ক নাই। এ দুনিয়ার পাগল আমার বাবা, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি দুনিয়ার বাইসা রইরা, তুমি আর আমি জবান দিয়া কথা বলি, এই নেয়ামত আমার মাওলা। আমরা চক্ষু দিয়ে দেখি নেয়ামত আমার মাওলা, আমরা ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্যবসা বাণিজ্য করি, এই নেয়ামত ব্রেন নেয়ামত ভোগ করলাম আমার মাওলার, আর আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ নাফরমানি করলাম। আমার মালিক কিন্তু দয়ার সাগর, তুমি পাহাড় পরিমাণ মালিকের সঙ্গে অন্যায় করার পরেও তুমি যদি দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, আমার দয়ার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। কবরের যাত্রীরা আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনেরা শুনতেছ, যখন মালিক মাহফিলে নিয়ে আসছে, আজকে দিলটাকে ভাইয়া খালেস তওবা করিয়া তারপর বাড়ি রওনা করো। আর সবসময় মন কি বুঝো রে মন, কখন কোন সময় ডাক আসে আমাদের কারো জানা নাই। আর একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা হে ঘরের লোকেরা হাত উঠাও, আপনার কথা মনে করো, দু চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো। যদি কান্না না আসে মনকে জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ দিয়েও সেরাবে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জগৎ আর আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, যাও মরে নাই, মনে করে বসি রে মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহ বন্ধারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুণের কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখে পানি ছাড়া ঠান্ডা হবে না। এমন করে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই শান্তি। আল্লাহ সাধু ছিলেন মাহফিল করল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন।
আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান আল্লাহ প্রবাসী ভাইরা আমাদের জন্য আমাদের কাছে দোয়া চাইছে আল্লাহ সর্বদিকে প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তামাম ইসলাম মুসলমানকে হেফাজত করেন মুসলমানদের আপনি বিজয় দান করেন আল্লাহ জালেম ইহুদি এবং যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত পেলে হেদায়েত দেন না ধ্বংস করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله